আজ করছি আমি বেকড রসগোল্লা। এই দুধটাকে ক্ষীর করা হচ্ছে এখন। দুধ ক্ষীর হতে একটু সময় লাগবে। এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েছি আর একটু মিল্ক মেড দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা, খেতেও স্বাদ হবে। এই যে ফুটছে। কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়ার ওপরে কিছুটা নুন দিয়ে দিয়েছি, বেশ কিছুটা দিতে হবে। তার ওপর একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এইবার রসগোল্লাগুলোর মধ্যে যে ক্ষীরটা করেছি, এই যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীরটা যে দিয়েছি বাটিটাই পুরো ভর্তি করবেন না, বেশ কিছুটা খালি থাকবে। যে আমার যেরকম আছে খালি, এরকম এতটা খালি রাখবে, নাহলে উজলে পড়ে যেতে পারে। এবার আমি এই যে বসিয়ে দিচ্ছি, এর ওপর বসালাম। এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে। একটা ঢাকা দিয়ে দিলাম। এখন মিনিট 20 এইটা থাকবে, তাহলে তৈরি হয়ে যাবে বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা রেডি। এই যে দেখুন, এবার নামিয়ে দেবো। আর এর মধ্যে আমি কোনো চিনি দিইনি, মিষ্টি কিছু দিইনি। আর রসটা না একটু নিংড়ে বার করে নেবেন বসানোর আগে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি খেতে ইচ্ছা হয় আমাকে জানাবেন, আমি আপনাদের খাওয়াবো।